সাম্প্রতিক নানা ঘটনায় রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা ও শঙ্কা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, তল্লাশি চৌকিতে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? পুলিশের সাথে আরো কোনো বাহিনী আছে কিনা জানাবেন। অদিতি, তল্লাশি চৌকিগুলো মূলত বসানো হয়েছে রাজধানীর যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে, এবং আমার পেছনে যদি দেখাই যে গাবতলী এলাকায় কিন্তু সাভার এবং আমিনবাজার থেকে যে গাড়িগুলো ঢাকায় ঢুকছে সেগুলোতে কিন্তু মূলত পুলিশ সদস্যরা, পাশাপাশি এখানে ট্রাফিক সদস্যরাও রয়েছেন। এবং সাম্প্রতিক যে ইস্যুটি, সবচেয়ে বড় যে ইস্যুটি, অর্থাৎ ওসমান হাদিকে গুলির ঘটনায় যে বাইকটি থেকে তাকে গুলি করা হয় সেই বাইকের নাম্বার প্লেট এবং বাইকের মালিকানা নিয়ে যে একটি প্রশ্ন উঠেছে এবং ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সদস্যরা আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে তারা মূলত বাইকের যে অন্যান্য কাগজপত্র সেগুলোর পাশাপাশি বেশি জোর যেটিতে যে বিষয়ে দিচ্ছেন সেটি হলো বাইকের যে মালিকানা কাগজপত্র রয়েছে সেগুলোর দিকে, অর্থাৎ বাইক যিনি চালাচ্ছেন তার মালিকানায় এই বাইকটি যিনি চালাচ্ছেন তার মালিকানায় আসলে বাইকটি আছে কিনা সে বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়ে তারা তল্লাশি করছেন। পাশাপাশি আমরা দেখছি যে অন্যান্য যেসব কাগজপত্র সেগুলোও ঠিক আছে কিনা সেগুলোও তারা দেখছেন। এবং তবে জানিয়ে রাখি যে আমি প্রায় আধা ঘন্টার বেশি সময় যাবত এই চেকপোস্টে অবস্থান করছি, এবং এখানে আমরা মোটর বাইকের বাইরে যেসব বাস কিংবা দূরপাল্লার যেসব গণপরিবহন ঢাকায় ঢুকছে সেগুলোতে কিন্তু চেকিং এর বিষয়টি কিন্তু আমার চোখে পড়েনি। শুধু আমরা দেখছি থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা তারা কিন্তু এই যে মোটর বাইক যেগুলো আসছে রাজধানীতে ঢুকছে সেগুলোতে কিন্তু তারা মূলত চেকিং করছেন। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় রাজধানীর গাবতলী ছাড়াও কিন্তু অন্যান্য যে প্রবেশদ্বারগুলো রয়েছে যেমন আব্দুল্লাহপুর, টঙ্গী, পাশাপাশি বাবুবাজার, 300 ফিট সহ যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে সবগুলোতে কিন্তু আমরা যেমনটি তথ্য পেয়েছি যে বিকেল 4টা থেকে বিশেষ তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, এবং সে বিষয়ে কিন্তু আমাদেরকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এবং এই তল্লাশি চৌকির কথা যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু বেশ কয়েকটি গাড়িতে কিন্তু আসলে গাড়ি বলতে যদি মোটরসাইকেলকে বলি যে বেশ কয়েকটি মোটরসাইকেলকে কিন্তু বিভিন্ন কাগজপত্র না থাকার জন্য কিংবা মালিকানা ঠিক নেই এমন মোটরসাইকেল গুলোকে কিন্তু মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জব্দও করা হয়েছে, সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু পুলিশ আমাকে যেমনটি বলেছে যে ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় কোনো নাশকতামূলক কোনো ঘটনা না ঘটাতে পারে মোটর বাইকে করে এসে, সেজন্য কিন্তু আসলে তারা তৎপর আছেন এবং সে লক্ষ্যে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে রাজধানীর যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর আছেন। এবং নিবিড়, আপনার কাছ থেকে আমরা জানছিলাম